ব্রাহ্মণবাড়িয়ার কসবাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে মুরসালিন ও নবীর হোসেন নামে দুজন নিহত হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান পলাশ। পলাশ, দুজন নিহতের ঘটনার পর সীমান্তের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? কি বলছে সেখানকার প্রশাসন, জানাবেন। রোদেলা, এই সীমান্ত ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু এই 72 কিলোমিটার সীমান্ত, এই সীমান্তের মধ্যে কিন্তু আপনার চোরাচালান হয়ে থাকে। গতকাল রাতে বিজিবির যে তথ্য, সেই তথ্য মতে 15 জনের একটি দল কিন্তু গরু চোরাচালানের জন্য সেখানে গিয়েছিল এবং সেখানে তাদের সাথে বিএসএফ এর ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে বিএসএফ গুলি করে। এতে কিন্তু ঘটনাস্থলেই মোরসালিন নামে একজন নিহত হয়। নবীন হোসেন নামে যে লোকটি আহত ছিল তাকে সহ এবং মোরসালিনের লাশ বিএসএফ কিন্তু নিয়ে যায় ভারতের আগরতলায়। সেখানে জিবি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে, এবং সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবীর হোসেনের কিন্তু মৃত্যু হয়। এছাড়া যারা আহত হয়েছে তারা আমাদের যে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা রয়েছে, কুমিল্লাতে মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে। আমরা বিজিবির সাথে কথা বলেছি, আমরা সেখানকার উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা তাদের লাশগুলো আনার ব্যাপারে এই বিষয়ে কিন্তু আজ বিকেলে সেখানে একটি ফ্ল্যাগ মিটিং হবে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে, এবং এই ফ্ল্যাগ মিটিং এর পর সেখানে তারা এই লাশ কিন্তু হস্তান্তর করতে পারে। আমরা সেখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি। এই যারা এখানে গিয়েছিল তাদের নামে কিন্তু ইতিমধ্যে একাধিক কিন্তু মামলা রয়েছে, এবং বিজিবির যেই সূত্র, সেই সূত্র বলছে যে সেখানে তারা কিন্তু এই চোরাকারবারির সাথে জড়িত। আপনি জানেন যে সামনে কিন্তু ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহার সময় কিন্তু বাংলাদেশে কিন্তু ভারত থেকে গরু আসে, এবং এই গরু পাচারের একটি রুট কিন্তু রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এই কসবা সীমান্ত দিয়ে। ধারণা করা হচ্ছে তারা সেই রুট দিয়ে গরু চোরাচালানের জন্য কিন্তু সীমান্তের প্রায় 200 গজ ভেতরে ঢুকে গিয়েছিল, এবং সেখানে তাদের সাথে বিএসএফ এর ধস্তাধস্তি হয়। এখন তাদের পরিবারের দাবি হচ্ছে তাদের এই লাশগুলো যাতে দ্রুত সময়ে বাংলাদেশে দেওয়া হয় এবং তারা যাতে দাফন করতে পারে। এই বিষয়ে কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে, এবং একটি বিকেল নাগাদ দুই দেশের অধিনায়ক পর্যায়ের একটি ফ্ল্যাগ মিটিং কিন্তু হতে পারে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সেই সীমান্তে। রোদেলা, এই ছিল আমার কাছে। ধন্যবাদ।